আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো বিদায়ের শেষ চিঠি আসবে সবার নামে, এর থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই চমৎকার সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, বিশিষ্ট ওয়াইজ সেফ ইনস্টিটিউট এর সম্মানিত প্রিন্সিপাল মাওলানা সেলিম হোসাইন আজাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, ভালো আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা এই বিষয়ে যে বিদায়ের শেষ চিঠি, এই বিষয়ে যদি আপনি আলোচনা করেন। আসলে চমৎকার একটি বিষয় আপনি নিয়েছেন, বিদায়ের শেষ চিঠি। আমরা একদিন এই পৃথিবীতে কেউ ছিলাম না, আজ আছি। আবার একদিন সকল মায়ার বন্ধন ছিন্ন করে সব স্মৃতিগুলো মুছে দিয়ে চলে যেতে হবে আমাদের সকলকে এক না ফেরার দেশে, যেখানে একবার চলে গেলে মানুষ আর কখনো ফিরে আসে না। আসলে বিদায়ের শেষ চিঠি এটি এমনই একটি নির্মম সত্য যে সবার কাছেই আসে। আর যখন এই চিঠিটা নিয়ে আসে আজরাইল, তখন নক করলে দরজায় আর বন্ধ করে থাকা যায় না, ব্রিফকেস গুছানো যায় না, হায়াত নামক ঘড়ির কাঁটা একেবারে সোজা হয়ে যায়। তখন অজানার পথে নিয়ে যায়, অচেনার পথে নিয়ে যায় এই মৃত্যুর ফেরেশতা। এজন্যে বিদায়ের শেষ চিঠিটা আসার আগে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ওহে যারা ঈমান এনেছো, শোনো, তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আর মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে চিঠিটা আমাদের আসবে, কিন্তু চিঠি আসার আগে আমাদেরকে তৈরি থাকতে হবে, তৈরি রাখতে হবে। কারণ হলো আজরাইল যখন নিতে আসবে, সমস্ত কিছু পড়ে থাকবে, ক্ষমতা, বিত্ত, বৈভব, সবাইকে অপরাগ করে সেই আজরাইল আমাদেরকে নিয়ে যাবে। তো মৃত্যুর বিছানায় যখন আমরা পড়ে যাই, তখন আসলে বুঝি যে আসলে জীবনের মালায়, মনের হেলায় গেঁথেছি গো যত ফুল, মৃত্যু বিছানায় এসে দেখি এ যে সবই করেছি ভুল। আসলে তখন আর ভুলগুলো শুধরে নেওয়ার সময় থাকে না, সুযোগ পাওয়া যায় না। তো মৃত্যুর বিছানায় যখন চিঠিটা আসে, যখন সে বুঝতে পারে যে আজই তার শেষ বিদায়, যে মানুষগুলোকে 40 বছর চোখে চোখে রেখেছে, আজ তারা মুখ ফিরিয়ে নেবে, আজ মাথার নিচ থেকে বালিশটা সরিয়ে দেবে, আজ চিরচেনা মানুষগুলো চোখ দুটো টেনে বন্ধ করে দিবে, আজ চিরচেনা মানুষগুলো মুখটা চেপে বন্ধ করে দেবে, এটি হলো তার জীবনের শেষ দিন। তখন খুব আফসোস করে আর বলে, হে আল্লাহ, একটু বাঁচতে চাই, একটু নিঃশ্বাস নিতে চাই, আর একটু থাকতে চাই তোমার সাজানো এ ভুবনে, আমাকে আরেকটু সময় দাও। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত। যে যখন মৃত্যুর ফেরেশতা এসে যাবে, চিঠিটা যখন এসে যাবে, তখন ওই ব্যক্তি আমার কাছে অনেক অনুরোধ করবে যে আবার আমাকে পৃথিবীর জীবনে একটু ফেরত পাঠাও, আমি আবার ফিরে যেতে চাই আমার সাজানো বাগানে, আবার একবার আমি সেখানে যেতে চাই। আল্লাহ বলছেন, আমি তাকে তখন তার সামনে একটা বরজাকের পর্দা টেনে দেব, পৃথিবীর এপারের জীবন থেকে ওপারে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেব, আর পৃথিবীতে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। যখন সে বুঝতে পারবে যে এটাই ছিল তার শেষ দিন এবং আজই তার পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তখন আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, ওপারের জীবনের জন্য কেন আমি অগ্রিম কিছু পাঠালাম না। এখন আমার পথ তো অনেক লম্বা, কিন্তু সম্বল তো অনেক কম, আমি কিভাবে এই অজানার পথ পাড়ি দেব। তখন খুব আফসোস করবে এবং অনন্ত আফসোস তখন শুরু হয়ে যাবে মৃত্যুর বিছানায় বসে। কিন্তু একটু সময় তখন আর তাকে দেয়া হবে না।
আল্লাহ তাআলা বলছেন যে ওই দিনটিতে যেন আফসোস করতে তোমাকে না হয়, বিদায়ের শেষ চিঠি তোমার বাড়িতে পৌঁছানোর আগে যেন তুমি নিজেকে সমৃদ্ধ করতে পারো, এজন্য তোমার কাছে যা কিছু পাঠানো দরকার ছিল আমার পক্ষ থেকে আমি সব কিছু পাঠিয়েছি, সব কিছু জানিয়েছি, তোমাকে জাগানোর চেষ্টা করেছি, গুনার পথ থেকে তোমাকে আলাদা করার চেষ্টা করেছি, কিন্তু তুমি শোনোনি, তুমি নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে ছুটে চলেছ। কিন্তু একদিন আফসোস করবে, তখন আসলে তুমি কোনো কিছুই আর করার সুযোগ পাবে না। শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনি খুব চমৎকার বলতেছিলেন, শুনতেই আসলে মনে চায়। আমরা আবার ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতির পরে আসব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পরে আমরা মাওলানা সেলিম হোসাইন আজাদি, চমৎকার আপনি আলোচনা করতেছিলেন বিদায়ের শেষ চিঠি। বিদায় শব্দটা শুনলেই আসলে খুব কষ্ট লাগে। রমজানও কিন্তু বিদায়ের পথে, হয়তো বা এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে। তো এই যে শেষ চিঠিটা আসার আগে আমরা ভালো মানুষ কিভাবে হব, খাঁটি ইমানদার কিভাবে কেমনে হতে পারি, যদি আপনি বলেন। দেখুন, এই বিদায়ের শেষ চিঠি এটাই মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আসলে আমরা এখানের মেহমান, এখানের মালিক নই। রোজা যেভাবে এসে থাকে না, 1 মাস পরে চলে যায়, আমিও এখানে থাকতে পারবো না, নির্দিষ্ট সময় পরে আমাকেও চলে যেতে হবে। এজন্য আমাদের এই যে এখন এই অনুষ্ঠান যারা দেখছেন, বাংলাদেশ সহ বিশ্বের যেখান থেকে স্টুডিওতে যারা আসছেন আশপাশে, এমন লোকও আজকের এই মুহূর্তে থাকতে পারেন যার কাপড়ের কাপড় অলরেডি তৈরি হয়ে গেছে, অলরেডি বাড়ির কাছে দোকানে এসে পৌঁছে গেছে, বাড়িতে আসতে শুধু বাকি। এমনও লোক থাকতে পারে যে আজকের দিনটি তার পৃথিবীর জীবনের শেষ দিন, আগামীকালকের দিনটি হবে কবরের প্রথম দিন। এগুলো এত বাস্তব, কিন্তু আমরা আসলে আমাদের জীবনের সাথে এর বাস্তবতাকে আমরা কখনো খুঁজি না। এই জন্য আল্লাহ বলছে, এই চিঠিটা আসার আগে তুমি সমৃদ্ধ হও। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। আমি তোমাকে এই কোরআনের এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ এজন্য করেছি যেন অপরাধের সমস্ত পথগুলো তোমাকে চিনিয়ে দিতে পারি, পাপের রাস্তাগুলো তোমাকে সব দেখিয়ে দিতে পারি। আমি দেখিয়েছি, তোমাকে বুঝিয়েছি, কিন্তু তুমি পাপের পথ ছাড়লে না। অথচ এই পাপের পথ আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাওয়ার কারণে বহু জাতিকে আমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি, কিন্তু তোমাকে এখন আমি মমতার চাদরে আগলে রেখেছি। হয়তো তুমি বুঝবে, কিন্তু তুমি বুঝছো না। এখনও কিন্তু পাপের পথ পরিপূর্ণভাবে ছাড়তে পারিনি। অথচ এই পাপের পথ আঁকড়ে থাকার কারণে আদ সম্প্রদায়কে আল্লাহ শাস্তি দিয়েছিলেন। আদ সম্প্রদায়কে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। সামুদ সম্প্রদায়কে হৃৎপিণ্ডে চির ধরার মতো একটা শব্দ করে পৃথিবী থেকে মুছে দিয়েছিলেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আকাশের দিকে উঠিয়ে নিচে ফেলে আছাড় মেরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায়কে ঘন কালো মেঘ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিয়েছিলেন। কারুনকে ধনভাণ্ডার সহ ধুলার সাথে মিশিয়ে দিয়েছিলেন। ফেরাউনকে নীল দরিয়ায় চুবিয়ে মেরেছিলেন। এবং সবচেয়ে আবিদ ফেরেস্তা এই পাপের পথ আঁকড়ে থাকার কারণে ইবলিসে পরিণত হয়েছে, ফেরেস্তা রাজ্য থেকে বহিষ্কার করেছে, জান্নাতের সুখ শান্তি থেকে আল্লাহ তাআলা তাকে বহিষ্কার করেছেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে মহাপ্লাবনে ডুবিয়ে চুবিয়ে মেরেছেন। বহু জাতিকে এই পাপের পথ আঁকড়ে থাকার কারণে নিশ্চিহ্ন করে দিয়েছেন, আর বলেছেন তোমাকেও এই পাপের পথ ছাড়ার জন্য অনেক সচেতন করেছি। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি সেই বরকতময় প্রভু যিনি তোমার কাছে পাঠিয়েছি সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব ফুরকান, যেন তুমি সতর্ককারী হতে পারো। সবাইকে সতর্ক করার জন্যে, সতর্ককারী হওয়ার জন্যে এই কোরআন পাঠিয়েছি। এই 1 মাস আমরা কোরআন পড়লাম, শুনলাম, বুঝলাম, কিন্তু সতর্ক করার জন্য যে কোরআন পাঠিয়েছে সেই সতর্ক হতে পারলাম না। আমার যদি আগামীকালকেরই হয় পৃথিবীর জীবনের শেষ দিন, তাহলে আমি কি নিয়ে যাব? আমরা কিন্তু প্রস্তুত হচ্ছি না। এই জন্য এই অনুষ্ঠান আজকে যারা দেখছেন সবাইকেই আমি বলবো যে প্রত্যেকটি দিনকেই মনে করতে হবে জীবনের শেষ দিন। যারা আমরা সকাল পাই তারা যেন সন্ধ্যার অপেক্ষা না করি, যারা সন্ধ্যা পাই আগামীকালকে সকালের অপেক্ষা যেন না করি, যেন প্রস্তুত থাকি, যেন প্রস্তুত রাখি, যেন আল্লাহ তাআলা যখন ফেরেশতা পাঠাবেন স্বাচ্ছন্দ্যে যেন কিছু নিয়ে যেতে পারি। চমৎকার। আপনি সর্বশেষ যদি সংক্ষেপে বলেন যে আমরা অর্থাৎ ঈমান হালে আমাদের মরণটা যেন ভালো হয়, এজন্য আমাদের কি করণীয় বা কি আমল আমরা করতে পারি?
প্রথমে হলো মুমিন মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা বলছেন যদি তুমি মুমিন মুসলমান হতে পারো তাহলে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব, তাহলে মৃত্যুটা তোমার শেষ সমাপ্তিটা হবে কল্যাণকর। শেষটা মৃত্যুর বিছানায় যে কাজগুলো হবে সেটা হবে কল্যাণকর। ইমানের সাথে মৃত্যু হবে, মৃত্যুর কষ্ট দূর হবে, কালিমা নসিব হবে, মৃত্যুর পর আল্লাহর প্রিয় নেককার বান্দাদের সাথে শামিল করে আল্লাহ তাআলা জান্নাতি দিবেন, এবং কবরের যে জিন্দিগিটা সেটা আরামদায়ক হবে। ওপারের জীবনটা হবে সাফল্যময়ী এবং এপারের জীবনটায় আল্লাহ তাআলা সাফল্য দেবেন যদি মুমিন মুসলমান হতে পারি। আসমান জমিনের সকল বরকতের দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেবেন, অনুগ্রহের দরজা খুলে দেবেন। আল্লাহ বারবার বলেছেন যদি তুমি মুমিন মুসলমান হয় অনুগ্রহের দরজা আমি খুলে দেব তোমার জন্যে, আসমান জমিনের বরকতের দরজা তোমার জন্য খুলে দেব। এজন্য ভালো মৃত্যুর জন্যে মুমিন মুসলমান হতে হবে। আর যদি মুমিন মুসলমান না হয়ে মৃত্যুর বিছানায় পড়ি তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, নবী হে আপনি দেখবেন জালিম যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে ফেরেশতারা এসে বলবে তোর এই অপবিত্র আত্মা আমরা আমাদের হাত দিয়ে ধরবো না, নিজে ধরে আমাদেরকে বের করে আমাদের পাত্রে দিয়ে দে। আল্লাহ তাআলা আমাদের মুমিনের মৃত্যু দান করুন। শুকরিয়া জাযাকাল্লাহ মাওলানা সেলিম হোসেন আজাদী, আপনি খুব চমৎকার আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। জি শুকরিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন বিদায়ের শেষ চিঠি, খুব করুণ আলোচনা, চমৎকার আলোচনা, হৃদয়গ্রাহী আলোচনা। রমজান শেষ মুহূর্তে আমরা আমাদের বিদায়ের চিঠিরা যেন সুন্দর হয়ে আসে, আমাদের মরণ যেন ঈমান হালে হয়, আমরা সেই চেষ্টাই করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আলোকিত জীবন হিসেবে গঠন করার জন্য প্রাণপণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।